প্রথমবারের মতো শুরু হচ্ছে ওমেন বিপিএল 2026, অর্থাৎ নারী বিপিএল 2026 সালে মাত্র 3টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেই বিপিএলের এই 3টি দলের জন্য যারা ফ্র্যাঞ্চাইজি নিবে তাদের ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদনের জন্য বিসিবির পক্ষ থেকে নোটিশ জারি করেছেন এবং সেটা জারি করার সাথে সাথে অলরেডি সর্বপ্রথম রাজশাহী, আপনারা জানেন বিপিএলে পুরুষদের ক্ষেত্রে হচ্ছে রাজশাহী ওয়ারিয়ার্স এবং তারা ফুটবলে মেয়েদের টিম হিসেবে রাজশাহী স্টার্স। এই যে তাদের দলটা, তারা এখন সর্বপ্রথম সবার আগে বিসিবিতে সকল কাগজপত্র জমা দিয়েছে ধরে নেন, এবং তারা যেই নামটা রাখতে চাচ্ছে সেই নামটা হচ্ছে ওমেন ফুটবলের যেই নামটি রাজশাহী স্টার্স, সেম ওমেন বিপিএলও নামটি রাজশাহী স্টার্স থাকবে। সেই নামে তারা দলের জন্য আবেদন করছে, একবার 100% কনফার্ম। দ্বিতীয়ত হচ্ছে গতকালকে আরেকটি দল তারা আবেদন করছেন, সেটা হচ্ছে বসুন্ধরা গ্রুপ রংপুর রাইডার্স নামেই তারা চাচ্ছে তাদের বিপিএল ওমেন্স টিমটি নেয়ার জন্য, এবং সেই দলের জন্য তারাও আবেদন করছে। তার মানে সব কিছু যদি ঠিক থাকে তাহলে এই দুইটি দল একবার 100% কনফার্ম। আরেকটি দল কে আসবেন সেটা এখনও নিশ্চিত না। এবার দেখা যাক আগামীকাল বা পরশুর মধ্যে কোনো একটি দল আবেদন করে কিনা, তাহলে সব কিছু যাচাই করে প্রথমবারের মতো এই বিপিএলটি অনুষ্ঠিত হবে। এই যে 3টা দল, প্রত্যেকটি দল চাইলে 6 জন বিদেশি খেলোয়াড় নিতে পারবেন, এরকমই ঘোষণা আসতেছে। আপনারা সবাই জানেন মিঠু ভাই সে আগে থেকে এই বিপিএল পুরুষদের বিপিএলের সাথে সংযুক্ত আছেন, এখন নারী বিপিএলের ভিতরেও তিনি সংযুক্ত আছেন। সেখানে তিনি যেই তথ্যটি জানিয়েছেন, যেখানে প্রতিটি দল 6 জন বিদেশি খেলোয়াড় করে নিতে পারবে এবং সেই সাথে তারা প্রতি ম্যাচের জন্য 4 জন বিদেশিকে খেলা দিতে পারবেন। এতটুকু নিশ্চিত 3টি দল, প্রতিটি দল তারা মোট 16 জন করে খেলোয়াড় দলে বেরাবে এবং এই 16 জনের মধ্যেই তারা বাছাই করে সেরা একাদশ নিয়ে কিন্তু মাঠে নামবে। তো দেখা যাক আরেকটি দল কারা আসে, তাহলে আমরা বিপিএলের সকল আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। খেলাধুলার সকল আপডেট পেতে চোখ রাখুন এসপ্লে।